আপনার ইমিউনোথেরাপি প্রায় লাখ খানি টাকার উপরে করে যাইতে একটা। পরে আমার ভাই এবার একটু বাইরে থাকে, কোনায় ফেসবুক ইউটিউব ঘুরতে ঘুরতে আপনার সাক্ষাৎকার দেখতে দেখে আমার আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। এমনই একজন ক্যান্সার রোগী যিনি চিকিৎসা ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করেও সুস্থ হননি। আমরা সেই মরণবিধি ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন। ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিচয় করব। আপনার নাম? আফজাল হোসেন। আপনার পিতার নাম? সুলতান আহমেদ। আপনার গ্রাম? নারায়ণগঞ্জ। গ্রামের নাম ফতেকান্দি। আমি ফতেকান্দি। থানা সোনারগাঁও। থানা হলো সোনারগাঁও, জেলা হলো নারায়ণগঞ্জ। আপনার বিশেষ করে কি সমস্যায় আপনি ভুগছিলেন? কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমি ফার্স্টে চিকিৎসা করছি আপনার মগবাজার কিংসা পার্কের কিডনি জেনারেল হসপিটাল। এখানে একটা ডক্টর ছিল, ওনার দ্বারা অপারেশন করা হয়েছে, রেডিয়েশন কেমন নেওয়া হয়েছে। প্রায় 18 থেকে আবার 20 মাস পরে আমার এই ক্যান্সারটা টনসিলে দেখা দেয়। পরে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, অনেক টাকা ব্যয় করছি। করার পরে আমি আবার ইন্ডিয়া চলে গেছি। পরে ইন্ডিয়া রেডিয়েশন কেমন নেওয়ার পরে এরপরও আবার আমার এই জায়গায় দেখা দিচ্ছে থাইরয়েড। পরে থাইরয়েড অপারেশন করলাম, করার পরে মাস একখানি ভালো ছিল। থাকার পরে আমার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। পরে আবার ইন্ডিয়ায় চলে যাই। যাওয়ার পরে আমার গলায় টিউব লাগাই দিচ্ছে শ্বাসকষ্টের জন্য। এখন আমার খাওয়া দাওয়া অসুবিধা ছিল ওই সময়। প্রায় আমি আরো 4টা আপনার ইমিউনোথেরাপি প্রায় লাখ খানি টাকার উপরে করে যাইতে একটা। পরে আমার ভাই এবার একটু বাইরে থাকে, কোনায় ফেসবুক ইউটিউব ঘুরতে ঘুরতে আপনার সাক্ষাৎকার দেখতে দেখে আমার আপনার কাছে। আচ্ছা, আপনার এলোপ্যাথিক চিকিৎসায় কত টাকা ব্যয় হয়েছে? কত? না বলি কেন? দেশের মানুষের যে অর্থনৈতিক সমস্যায় পড়ে, যারা আছে অনেকেই বাড়ি ঘর বিক্রি করে ফেলে। সেই ব্যাপারে মানুষকে সচেতন করার আমাদের দায়িত্ব। এই যে আপনি প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করছেন, আপনার আসলে বললে ব্যয় করছেন, না থাকলে তো এইটাও করতে পারতেন না। তো আপনি বিশেষ করে লুকাইবার কোনো কিছুই নাই। আজকে আপনাকে দেখে কিন্তু অন্যরা রাস্তা চিনবে। আপনি এই যে 50 লাখ টাকা ব্যয় করার পরে কি আপনি সুস্থ ছিলেন? না, সুস্থ তেমন কাছে শারীরিকভাবে আমি ছিলাম। শারীরিকভাবে সুস্থ ছিলেনই না। আমার কাছে আসছিলেন যখন নলটার মধ্যে ময়লা পড়তো সাইড দিয়ে। এখন আপনার চিকিৎসা করছেন আমার কেন কয় মাস? এখন মাত্র 28 দিন। 28 দিন চিকিৎসা করছেন। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? এখন তো আলহামদুলিল্লাহ বলতে গেলে একটু বলছি শ্বাসটা নিয়ে এটা বাদে তো আমি এখন শারীরিকভাবে এখন সুস্থ মানুষের। মানে এখন শুধু টিউবটা লাগানো যায়, এটার মধ্যে বাতাসটা ঢুকে, এটা ছাড়া আপনার শারীরিকভাবে সব দিকে আল্লাহর রহমতে সুস্থ। এখন যদি আমরা আল্লাহর রহমতের মধ্যে রিপোর্ট করার পরে যদি দেখা যায় যে না, টোটালি ক্যান্সারটা মুক্ত হয়ে গেছে, ওই টিউবটারে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে ভরাট করে দেবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে দেশবাসীকে বলবো, 1 মাস আমরা চিকিৎসা করেছি। উনি বাংলাদেশ ইন্ডিয়া এমনিভাবে চিকিৎসা করতে করতে 50 লক্ষ টাকা ব্যয় করার পরে উনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না, ময়লা জড়ত গলায়। আল্লাহ ওনাকে 1 মাসের চিকিৎসা সুস্থ করছেন। আপনার সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান। বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে ফেলেন, পাশাপাশি রুগীকে মেরে ফেলেন, আমরা সেই সব ভাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো। আপনারা আমাদের অফিস ভিজিট করুন, যে কোনো সময় আসলে
আমাদের যেসব রোগীরা সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন। আসুন, আপনারা যদি বুঝেন যে ক্যান্সার মুক্ত একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে, তাহলে আমরা এই পৃথিবীটাকে আবার ক্যান্সার মুক্ত করতে চাই। যেমনিভাবে আমরা একসময় যক্কা হলে রক্ষা নেই বলতাম, একসময় আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, একসময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত। সেই রোগগুলা যেহেতু এখন ভিত্তি নেই, এখন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, আমি বলবো সেটার কোনো ভিত্তি নেই। আপনার ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সাহা ইউটিউবে সার্চ করলে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমাদের মধ্যে আজকে হবিগঞ্জের পপুলার হাসপাতালের সম্মানিত এমডি সাহেব উপস্থিত আছেন। আমরা ওনাকে ওনার পরিচয় দিয়ে আজকে যে কেসটা দেখলেন এই ব্যাপারে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত যারা আছেন, বিশেষ করে রুগীদের গার্জেন, ডাক্তার, আমি মোহাম্মদ তারেক আজিজ খান, পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ ব্যবস্থাপনা পরিচালক। আমি আসছিলাম ঢাকাতে ভিজিট করার জন্য, পাশাপাশি আমাদের অত্র এলাকার বড় ভাই যাদের আত্মীয়স্বজন বিশেষ করে ক্যান্সার অথবা কিডনির সমস্যা, যারা চিকিৎসা করে শেষ পর্যায়ে চলে আসছেন যে না আর আসলে আশা নেই, যে নিরুপায় একদম, আমি বলবো আপনারা একবার ভিজিট করেন, আসেন, আশা করি ভালো ফল পাবেন। অসংখ্য রুগী অলরেডি পেয়ে যাচ্ছে, আর আমিও বলবো আপনারা এসে ভিজিট করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এতটুকু বলে আমি শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমাদের পপুলার হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যানও উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আমরা বলবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য। আমরা শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইতুল ভিউ লিফটের 11 পুরানা পল্টন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে আমি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি, এবং হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।